বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি, আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। हरी देखो आवारे हरी ঘুম ভাঙেনি নাকি? ও সবল্লা, আর কত ঘুমাবে? সবল্লা, সুবল, অসুবল, নেতাই গেছে রে। আজ বাজারে বেরোবি না? বাবুগুলো লাকসার বাড়ি যাচ্ছি, একটু দাঁড়া নেতাই। আর সুবল, ঘেমে লাগাস নে বাবা, গায়ে একটা জামা টামা দিলি তো? গায়ে জামা দিলে তার কাছাকাছি লাগে না? বিনা পয়সা সাবান পাওয়া যাচ্ছে বুঝি? তাড়াতাড়ি এসো গো। হ্যাঁ যাই যাই, ওদিকে আড়ত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ জানিস নেতাই, হ্যাঁ শকুনের নজর পড়েছে বাড়িটার ওপর। বসে ওই গাছের ডগায় দুটো শকুন রোজ দুপুরে বাড়িটার দিকে তাক করে বসে থাকে। হ্যাঁ রে খুশি, কেমন তোর মাতা পিতা, কেমন তাদের হিয়া, তোর মতন যুগা নারীর কেন্না যায় দিয়া। রোজ রোজ এক কথা ভাল লাগে না বাবু।
এখনো বসে আছিস রে, অলক্ষী কোথাকার। ভাইদের ঘুম থেকে তুলেছিস? কোথায় ভোর ভোর উনুনে আগুন দিয়ে রাখবে তা নয়, বসে বসে আলিস্যি করা হচ্ছে। সংসারের কোনো কাজে যদি লাগে। হারানি কি স্কুলে পাঠাবার কথা একবারও মনে পড়ে না? হরে জ্বলানি। কোথায় ভাই বোনগুলোকে একটু সামলাবে তা নয়, সারাদিন শুধু ধিঙ্গি পানা করে বেড়াবে। হতচ্ছাড়ি শুধু হাঁকবে আর খাবে। কোনো বাড়িতে কাজে লাগলেও তো কিছু সুরাহা হয়। হারাম জাতি, হাঁটছে দেখো না। আমি আর স্কুলে যাব না। কি বললি? আর একবার শুনি। কাগজ পেন্সিল কিছু কিনে দেবে না? কিছু না, মাস্টার রোজ বকে। ওই দেখ মিনি বাস। কই দেখি, কই দেখি। মিনি বাস খুব জোরে যায়। আর মিনি বাস দেখতে হবে না, যা মুখ ঢুকে যা। বুঝলি নেতাই? হ্যাঁ। দের রাতে না, হ্যাঁ, হারানের মা একটা গান গেয়ে শুনিয়েছিল। হাসিস যে? দের রাতি হারানের মা বলো। তা দাদা, হারান খুশি এরা সব জন্মাবার পর বুঝি বৌদিরে বিয়ে করেছিল? তা বৌদির কোনো নাম নাই? দের রাতে কি বলে ডেকেছিল? কি জানি, ওসব কি আর মনে আছে? সবাই হারানের মা বলে ডাকে। বছর বছর একটা করে বাচ্চা বিয়ে। যাকে যাক, গানের কথা কি যেন বলছিলে? হ্যাঁ, ওই একবারই গিয়েছিল, এখনো একটা লাইন মনে আছে। কি জানো? সুখ বলে আমার কৃষ্ণ, প্রেমের ভিখারি, সারি বলে আমার রাধা, লহরি লহরি, প্রেমের ঢেউ কিশোরী। বাহ! চলো। ভোর থেকে এক গ্লাস চাও জুটলো না, বুঝলে? বিড়ি আছে নাকি? না তো, একটু কিনতে হবে। চলো বাজারে, চলো চলো। বুঝলে সবল্লা, আরো যা দাম চড়াচ্ছে, এবার থেকে কুঁচো মাছের ব্যবসা লাঠি তুলতে হবে দেখছি। লাঠি উঠতে আর বাকি কি আছে? শালা 100 টাকা ধার চাইলে টাকায় 4 আনা সুদ দিতে হয়। 3 টাকা বেশি মুনাফা উঠতে হাড়ে দুব্ব গজিয়ে যাচ্ছে। শালা গায়ে থাকলে খেতে জন খাটতো। জন খাটার তুমি কি জানো? সেও বড় কষ্টের গো। ট্যাঁকে সুচয় ডন মারার থেকেও কষ্ট কি? এরপরে ভাতের হাড়িতে ঝুল জমবে। সত্যি সবল্লা, রেলগাড়ি চাকার মতো খাটছি, শালা খালি ঘামই ঝরছে। নিয়ে যান বাবু, নিয়ে যান, এর কমে পাবেন না। সিরাজদুল্লাহর মাথা জোড়া 2 টাকা, জোড়া 2 টাকা। আসুন, নিয়ে যান। আহা, কি জিনিস! টাকা চালানা দেবেন। ভালো জল হবে তো? দাও, দুটো দাও। মাঠ ঘাট শুকিয়ে গেল, গাছের আগায় জল রইল, কেমন বাজে? এক একখানা 1.5 টাকা, এক একখানা 1.5 টাকা। বাপরে বাপ, বড্ড দাম চাইছো বাপু। কোন থেকে বেরোলো টিয়ে, লাল গামছা গায়ে দিয়ে। 2 টাকা 30।
তোর পেটে ধরে আমি কৈলাস পুরি অন্ত ৳2 12 আনা। কি ভাবছো সবলদা? এই বুড়ো আঙুলটা কালিতে লেপটে কাগজে একটা ছাপ দিতে পারলি 8,500 টাকা। 8,500 টাকা? আমার বাড়ির পাশে জমিটা ওই সাইকেল কোম্পানি কিনলে তারা আমার জমির জন্য ওই দর দিতে চেয়েছে। বুড়ো আঙুলটা তো দাম দেখেছিস? মাছের চোখ দেখলেই আজ চেনা যায়। এমন পচা মাছ কত দেবে শুনি? দূর থেকেই বুঝলেন পচা মাছ? আপনার তো দেখছি বাজ পাখির চোখ। নেবেন তো নিন, 8 টাকা কিলো। যা তা দাম বললি হলো? হ্যাঁ, দেশের কি অবস্থা, কেউ কিছু বলার নেই। বাজার শুদ্ধ পুলিশে ধরিয়ে দেব। আজকেই আমি আনন্দ বাজারে চিঠি লিখছি, মাছ খাও বাঙালি, মাছকে বাপের নাম ভুলে যাও। হ্যাঁ, সব জানা আছে। বুঝলে সবলদা, যদি একটা ডবকা ছুরিকে এখানে এনে বসিয়ে দিতে পারো তো দেখবে ডুমো মাছির মতো খদ্দেরের ভিড় নেগে যাবে। ওই নিমেষের মধ্যে থকথকে পচা মাছ বাবুদের থলেতে চলে যাবে। কি বললি? না, বলছিলাম তোমার বদলে যদি একটা ডবকা ছুরিকে এখানে। আমাদের সব চলতে আছে নাকি? সেটাও খুঁজে ফেলবো? 1,00,000 টাকার কথা বলেছো সবলদা। চল বাড়ি যাই, এ কটা মাছ আজ বাড়িতে নিয়ে যাবো। বসে বসে কোন টাটিয়ে গেল। আমাকে একটা বিয়ার দে তো। এই তো, নে না। কি মনে হচ্ছে? গরম হয়ে গেছে, মনে হচ্ছে জল দিলেই ঠিক হয়ে যাবে। দেখি আবার ওদিকে কোথাও জল টল পাই কিনা। তোরা বিয়ার চালিয়ে যা। এই যে তো দেখ, ছেলেটা চোখ দুটো কি সুন্দর। সত্যি খুব সুন্দর দেখতে ছেলেটাকে। এই খোকা, আমাদের সঙ্গে যাবি? আমাদের বাড়িতে থাকবি, কাজ করবি। কেন, আমাদের বুঝি বাড়ি নেই? ওই তো আমাদের বাড়ি। ও মা, এতটুকু ছেলের কেমন টপাস টপাস কথা। সেলফ রেসপেক্ট জ্ঞান আছে। এই খুকি, এই নাও। কি নাম তোমার? ধরো। বাবা, সেলফ রেসপেক্ট না মাতা, সেলফ ডিসেপশন। এরা কি চায় তা নিজেরাই জানে না। আজকাল লোকজন পাওয়া যা মুশকিল। আমার ছোট মাসির বাড়িতে আজ 8 মাস ধরে রান্নার লোক নেই। যা অসুবিধে চলছে, এরা খেতে পায় না। শিখিয়ে পড়িয়ে নিলে দীপ্তি কাজ করতে পারে। একজন কাউকে নিয়ে গেলে হয় না। বিশ্বাসী পাওয়াই তো শক্ত। যদি চুরি চামারি করে পালায়। আমার দাদা বৌদি ফ্ল্যাটে যা ঘটলো।
ওরে অসীম, সব খেয়ে ফেলিস না, কিছু রাখিস বাবা। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। খুশি, ও খুশি, এই হারামজাদি, কোথায় গেলি কোথায় রে? এই ভাবি, দেখ না মেয়েটা গেল কোথায়? দাঁড়া একটু খেয়ে নি। বেটার কি হলো রে? নিত্যানন্দ ধূপের গন্ধ আর খাওন পেলি মহানন্দ। পেট থেকে এক একটা রাক্ষস বেরিয়েছে, খালি নোলা আর নোলা। এদিকে আর এক হাত জ্বালানি। খুশি, এই খুশি, এই আবাগির বেটি, হারামজাদি কোথায় গেলি রে? আরে ও খুশি, ওই তো সব আসছে। অত চাল্লাচ্ছ কেন গো? চেল্লাবো না তো কি, কীর্তন গাইবো? খাবার জল এনেছিস আজ? বললাম লঙ্কাগুলো বেটে রাখতে, রেখেছিস? এখন উনুন কামাই যাবে না? আসো গাছ তোর বাপ। কোথায় গেছিলি রে? কোথাও আবার যাবো? এই তো ভাইপি রোডে দাঁড়িয়ে ছিলাম। তোরা তো রোডে যাবার দরকারটা কি শুনি? আমি বুঝি না কিছু না। অত বড় ধিঙ্গি মেয়ে শাড়িখানা পরেছে দেখো না, বুকটুক সব বেরিয়ে পড়েছে। ছি ছি, লজ্জাও নেই। একটা তো ব্লাউজ কিনে দিলে না। সবাই ব্লাউজ পরে। ব্লাউজ কিনে দেবো না ঝেঁটা দেবো? এদিকে পেটে ভাত জোটে না, আর গিলতেও পারে এক একজন। যা খুশি, লঙ্কাগুলো একটু বেটে দিয়া। দিদির খুব রাগ হয়েছে। তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। 1 2 3। ওরা কি না বলে আমাকে ধরে নিয়ে যাবে। ওরা নিশ্চয়ই ছেলে ধরা। দিন দিন ধাঁ ধাঁ করে বাড়ি উঠে যাচ্ছে দোপাস। কি ছিল আর কি হলো? এইসব জায়গায় জলা জঙ্গল, নল ঘাগড়ার ঝোপ আর মাছের ভেরিতে ভর্তি ছিল। দিনটাকে চিরকাল এক থাকে। ছোটবেলায় দেখেছি কলকাতার বাবুরা পাখি শিকার করতে আসত। একসময় পাইকপাড়ার রাজবাড়িতে আমার ঠাকুরদাদা মাছের জোগান দিত রোজ। কি যে হলো, বাপ সারা জমি জিরে বেচে সব ফতুর করে পগার পার। আমার এখন নুন আনতে পান্তা পুরো। সে আর বলতে, তখন আর এখন। আরে রাত্রে তোর ঘুম হয় কেন? ঘুম হবে না কেন? ওরে বাবা, উড়োজাহাজে যখন তখন কি শব্দ, যেন হাজারটা মোষ ডাকছে মনে হয়। আগে কিন্তু আওয়াজটা একটু অন্যরকমের ছিল, ওই কেমন যেন খ্যারখেরে খ্যারখেরে। ছেলেবেলায় শুনেছি তো। সবকিছুই কত বদলে গেল। তা বই কি, রাস্তায় কি আলোর রোশনাই দেখেছো? হ্যাঁ। যেন রাতের বেলা দিন। তা যাই বলিস, আমি কলকাতায় গিয়েছি তো। হ্যাঁ, ধর্মতলায় গিয়েছি, শিয়ালদায় গিয়েছি। এমন বাহারে রাস্তা কিন্তু আমি দেখতে পাই। দুধারে গাছ, মধ্যিখানে গাছ, দুধার দিয়ে গাড়ি যাচ্ছে, কারোর সাথে কারোর মুখ দেখা দেখি না। আর জমির দামও যা বাড়ছে এদিকে। হ্যাঁ, ভাগ্যিস জমিটা রাস্তার মাঝখানে পড়েনি, নয়তো গভর্নমেন্ট কবেই নিয়ে নিত।
এদিকে তুমি ছাড়া সবাই ছটাছট জমি বেচে চলে গেল, তা তোমার জমিটা ছাড়বে না? কে জানে, ওই এক কাটা 900 লাখ জমি থেকে ওঠাবার জন্য বড় বড় বাবুদের আনাগোনা রোজ লেগেই আছে। হ্যাঁ, জমিটা ঠিক রাস্তার ধারেই কিনা? হ্যাঁ, আমরাও কি আর থাকতাম? যেতে পারলাম না ওই বুড়িটার জন্য। বসত বাড়ি বেচলে নাকি বাড়ির বড় ছেলের মুখে রক্ত উঠে মরে, তুলসী গাছ তুলে নাকি হাতে কুষ্ঠ হয়। হারানের মাও ভয় পেয়ে ভেখে বসলো। তা তুমি কি বলতে চাও যারা বাড়ি জমি বেচে চলে গেছে তাদের বাড়ির বড় ছেলেরা মুখ দিয়ে রক্ত উঠে মরেছে? এটা ঠিক না দাদা। যাগ্গে বুড়িটা চোখ বুঝুক, তারপর একদিন বুড়ো আঙুলে টিপ ছাপ দিলেই তো হলো। আর কতদিন? আগে 70-75 টাকায় বিঘে ছিল, হ্যাঁ, 2 বছরের দাম বেড়ে হলো গিয়ে 1000 টাকা। এখন এক কাঠার দাম হলো গিয়ে 8500 টাকা। বুড়িটা টাঁসার পর কি আর 1010 পাবো না? হ্যাঁ, কি হলো কুশলদা, কি হলো? শুকনো ডানে আসার কেলে? হঠাৎ হুচট খেলাম কেন বল দেখি? কি দারুণ লাগছে না রে? ওই কাজটা দে না রে। ওইটা দে। সেনগুপ্ত বাবুরা ওদের জানলার এই কাজগুলো লাগাচ্ছে, ওদের কি মজা। ওরা সব লাল নীল দেখবে। হ্যাঁ, খুশি খুশি, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। ন্যাকামি, হ্যাঁ, কিছু বলি না তাই? একদম আয়, বড্ড বাড়ি বেড়েছি তো, হ্যাঁ? দাঁড়া, মজা লাগছে। এই বাবু, তুই আয়, আয় এদিকে। শু আটকা বাচ্চা, তোদের সব একেবারে এবার আমি কি 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 জলের মধ্যে কি করছি? হ্যাঁ, চান চান? এই তোমার চানের ঢং? বসে বসে জল আনাচ্ছিলি? ওই ছোড়া কাল জ্বর ছেড়েছে, ওকেও জল আনিয়েছিস? জলে তোর একেবারে মেরে। এই আয়, তুই আয় দিকে। তোর হাতে ওটা কি? তুই বাচ্চাটাতে কাঁচ দিয়েছিস? হাত পা রাখা কিন্তু ভালো লাগে না, না? হারাম জাদি, দাঁড়া, তোকে শেষ করে ছাড়বো। হ্যাঁ, তুই দুটো বাচ্চা মরে গেল আর এই ছোট মরে না? মরল তো সংসারের সুরা। এই, তুই এখানে কি করছিস? আয় আয়, কাছে আয়। হারাম জাদা, তোকে শেষ করবো, মেরে শেষ করবো। একটু যা থাকে কবলে মোর, মেরে ফেলবো তোকে সব করে খাদ্য। হ্যাঁ, এই আব্দুল গেল কোথায়? হ্যাঁ, অসুবল, তুই বাচ্চাগুলোকে তো মারিস কেন রে? মারবো না তো কি, কোলে তুলে নাচবো? ওদের না ঠেঙালে আমার ভাত হজম হয় না।
অসুবল, আমায় একটা মশারি কিনে দিবি? রাত্রিরে মশাই ছিঁড়ে খায়। মশাই তো হ্যাঁ, সত্যি দিবি? হ্যাঁ, একটা কম্বল, একটা লাল কম্বল যদি সস্তায় কিনে দিস। লাল কম্বলে খুব শীত মানে রে, আমার একটা ছিল অনেক দিন আগে। লাল কম্বল তো হ্যাঁ বাবা। লো লো সত্যিই দিবি বাবা? দেবো। লাল রঙের কম্বল চাই তো দেবো। একখানা থান কাপড়, তোমার কাপড় তো ছেড়ে গেছে, দেবো। হ্যাঁ, এই দেখ না, চুরি চুরি হয়ে গেছে, সেলাই করতে গেলে পর পর করে ছিঁড়ে যায়। আর কিছু চাই না? দুধ ভাত চাই না? নলেন গুঁড়ো সন্দেশ চাই না? আমি কি লাখ টাকা লটারি পেয়েছি? এদিকে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, ওনার এদিকে লাল কম্বল চাই, মশারি চাই, থান কাপড় চাই, মুখে নুলো জেলে দেবো। কত করে বলছি জমিটা বিক্রি করে দিই, 4টি টাকা আসে হাতে। থাক বাবা, আমায় কিছু দিতে হবে না। আর সত্যিই তো, কোত্থেকে দিবি? একটু মাছ দাও তো। মা, আমাকে একটু মাছ দাও। আমাকেও দাও, আমাকেও দাও। মাছ কোথা পাবো? আর নেই। হ্যাঁ কি 250 গ্রাম টাক মাছ সব শেষ? হ্যাঁ, বলি ঘন দুধের ছানা, সবাই বলে দেনা দেনা, আর দিলে যে মোর ঘর চলে না, সে কথা কি কেউ বোঝে না। তার মানে সারাদিন খেতে খুঁটে আমি নিজে কিছু খেতে পাবো না? অনেকদিন পর মাছ পেয়ে বাচ্চারা একটু খেয়ে ফেলেছে। ওটা বাচ্চা বাচ্চা বুঝি না। নিজের শরীরটা ঠিক না রাখলে এত বড় গোষ্ঠীকে চালাবে শুনি? অসুখে পড়লে তো কেউ কুটুরি নিয়ে পর্যন্ত সাহায্য করতে আসবে না। গোষ্ঠীর পিণ্ডে জানো সব গিলবে, শুয়া। এবার থেকে নিয়ম করে দিলাম, আগে আমি খাবো, পরে বাচ্চা। কুত্তার মতো লোভ। তুমি না করে তাকিয়ে আসো কেন? তোমার কি মাছ খাওয়া শখ গিয়েছে নাকি? না না, এই কি অলক্ষণের কথা, আমি মাছ খাবো কি রে? যত সব ইয়ে। আরে এই এই যা যা যা। আমি পেন, আমি অ্যাটলাস। না না না, হবে না। আমাদের ঘরের পাশে সেনগুপ্ত বাবুরা হাঁস মুরগি রাখার ঘর বানাবে। হ্যাঁ, কে বললো? সকালে সেনগুপ্ত বাবু এসেছিল, আমাদের জমিটা ঘর সমেত কিনতে চায়। ওদের জমিটার সাথে সব এক লপ্তে জুড়ে নিতে চাইছে। কত দর উঠলো? দর জেনে কি হবে? তুমি কি সব বেচে দেবে নাকি? আরে কত দর উঠলো তাই বলো না। জিজ্ঞেস করছি বলে না, ভেজাল ভেজাল। 10,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছে। আরে শালা, 10,000? খবরদার সুবল, লোভে পাপ, পাপে মৃত্যু, বলে দিলাম কিন্তু। আমি বলে দিয়েছি আমরা বেচবো না। তাছাড়া আমরাই বা উঠে যাবো কোথায়? তা সেনগুপ্ত বাবুকে না হয় না বেছে, কিন্তু ওপাশে যে বিরাট সাইকেলের কারখানা হচ্ছে তার মধ্যে থাকতে দেবে ভেবেছো? আমার জমিতে আমাকে থাকতে দেবে না মানে, এ কি মগের মূল্য? ভিটে ছাড়া করবে বললেই হলো, টাকার গরমাই দেখাচ্ছে। গরমাই তো তোমারই বেশি। না খেয়ে মরবে,
তো বাড়ি বেচবে না। হ্যাঁ তাই, আমি তোকে আবার বলে দিচ্ছি সুবল, আমার শ্বশুর ভাতারের ভিটে বিক্রি করার আগে আমার গলায় পা দিয়ে মেরে ফেলতে হবে তোকে। আমি যেন কিছু বুঝি না, দিন দিন যতই দর বাড়ছে ততই তুই টিপটাপ দেবার জন্য ছটপটিয়ে মরছি। আমার স্বামীর ভিটেতেই আমি মরবো। কথায় বলে না যে ভিটে মাটি চাটি, একবার বাপ পিতে মোর ভিটে বিক্রি করলে মানুষ একবার লক্ষ্মী ছাড়া হয়ে যায়। আহ, অত চলে যাচ্ছ কেন? আমি কি সত্যি সত্যি টিপটপ দিয়েছি নাকি? ভেজে ভেজে ভেজে। মা, আমি পায়খানা যাচ্ছি। এই দাদা, দারুণ মজা লাগছে না? ভালো লাগছে? হ্যাঁ। আমারও দারুণ লাগছে। এত শক্ত করে ধরিস না, একটু হালকা করে। আচ্ছা তাবুদা, তাতা থই কেমন তোর কথা গো? ও নাচের কোনো তাল ফাল হবে? ও, বুঝেছি। আচ্ছা তাবুদা, টিপছাপ কি গো? টিপছাপ সে পরে বুঝিয়ে দেবো। আচ্ছা, ওই উড়োজাহাজগুলো কখনো টুপ করে পড়ে যায় না? মাঝে মাঝে পড়ে যায় বটে, তবে সে অ্যাক্সিডেন্ট। যারা উড়োজাহাজে চড়ে তাদের খুব সাহস না? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, মোটর গাড়ি, রেলগাড়ি সব গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি আমাদের বাড়ির ওপর উড়োজাহাজ ভেঙে পড়েছে, সবাই মরে গেছে, শুধু আমি বেঁচে আছি। দূর পাগলি। তুমি সিগারেট খাও বুঝি? আমার বাবা বিড়ি খায়। তোমার অনেক পয়সা না? অনেক পয়সা না হাতি। গ্যারেজে কাজ করলে আবার পয়সা হয় নাকি? কোথায় কাজ করলে? গ্যারেজে গ্যারেজে। সে আবার কি?
মোটর গাড়ি বানাতে পারো? এই আর এমন কি কথা, ভাঙা গাড়ি যদি ঠিক করতে পারি তাহলে কি আর নতুন গাড়ি বানাতে পারবো না? একদিন তোকে নিয়ে সারাদিন ঘুরে বেড়াবো, বুঝলি? চিড়িয়াখানা দেখবো, সিনেমা দেখবো, মোগলাই পরোটা খাবো, তারপর তোকে নিয়ে একটা ফটো তুলবো। হাই পাস, কবে যাবে? তুই যাবে বলবি, কাল বললে কালই। এই কি ভাবছিস? তাবুদা, অত তাড়াতাড়ি যেতে পারবো না গো, আগে একটা জামা আর চটি হোক তারপর। তাবুদা, আমাকে দিন আলুর চপ খাওয়াবে? আলুর চপ খাবি? এ আর এমন কি কথা, নিশ্চয়ই খাওয়াবো। বিনোদিনী সিনেমা হলের পাশে খুব ভালো আলুর চপ ভাজে, ঝাল ঝাল, গরম গরম, দারুণ খেতে। তুই বিনোদিনী হলে গিয়েছিলি? সে তো অনেক দূরে, কার সঙ্গে গিয়েছিলি? সে গিয়েছিলাম একদিন। ভূতের পিছু ধরে যাব আমি কৈলাসপুরী। আরে ভূতের পিছু ধরে যাব আমি কৈলাসপুরী, ভূতের পিছু ধরে যাব আমি কৈলাসপুরী। পান্তুয়া রসগোল্লা রয়েছে গামলা গামলা। পান্তুয়া রসগোল্লা রয়েছে গামলা গামলা। ভূতের পিছু ধরে যাব আমি কৈলাসপুরী, ভূতের পিছু ধরে যাব আমি কৈলাসপুরী। পান্তুয়া রসগোল্লা রয়েছে ভূতের পিছু ধরে যাব আমি কৈলাসপুরী। ঘটনা নাকি? চারিদিকে এত ল্যাম্প জ্বলছে কেন? হ্যাঁ, ল্যাম্প জ্বালাতে গেলে কেরোসিন তেল লাগে না বুঝি? বাড়িতে আজ কিসের মহোৎসব শুনি? তোর বাবার ছবিটা একটু দেখছিল, হঠাৎ মনে পড়ে গেল। বাবার ছবি কই দেখি? দেখ দেখ। তাই এইসব দেখতে হয় দিনের বেলা দেখতে পারো না? আমার বাপ কি আমার কেরোসিন তেলে খরচা দিতে আসবে? আচ্ছা আচ্ছা, এবার থেকে দিনের বেলাতেই দেখবো, কিন্তু রাত্রিই যে বড্ড মনে পড়ে। আমি আবার নিয়ম করে দিলাম, শুধু খাওয়ার সময় ল্যাম্প জ্বলবে,
ব্যাস। আর মরুন, কি হচ্ছে কি? ভাল লাগে না বাবু, ছেলেরা জেগে থাকে, মা এখনো শোয়নি। এই যে বাইরে লাইটটা না কিরম যেন জ্বলছে নিভছে না, মনের ভেতরটাও না কিরম যেন করে। আবার একটা শত্রু রয়েছে পেটে, তোমাকে বলি হারি, বুড়ো বয়সে এখন এসব ভালো লাগে বাবু? হারানের মা, ও হারানের মা, হারানের মা, ও হারানের মা। জানো আমাদের বাড়ি খুব কাছেই না ইলেকট্রিক আলো জ্বলছে। কি জানি বাবু, এসব লক্ষণ আমার ভালো লাগছে না। যেমন হু হু করে জমির দাম বাড়ছে, কিছুদিনের মধ্যে কি আর একটা টিপ ছাপ দিয়ে 1015 টাকা পাবো না? সত্যি কি ভিটে মাটি সব বেচে দেবে নাকি? আজ না হোক কাল তো বেচতেই হবে, ইচ্ছে না থাকলেও বেচতে হবে। এভাবে গুঁড়ো গাড়া মাছ বিক্রি করে সংসার চালাতে গেলে
দুদিন পরে সব না খেতে পেয়ে মরতে হবে। যদি টাকা পাই তো বাজারে একটা মাছের স্টল দেব। বড় বড় মাছ থাকবে, রুই, কাতলা, মৃগেল, চিতল। 30 টাকা। আসুন কিনবেন, আসুন। জ্যান্ত মাছ 30 টাকা কিলো। আসুন, কথা কইছে মাছ 30 টাকা। জ্যান্ত মাছ, কথা কইছে মাছ নিয়ে যান, আর থাকবে না। 30 টাকা কিলো জ্যান্ত মাছ। আসুন, বেশিক্ষণ থাকবে না। যা পাবেন নিয়ে যান। 30 টাকা করে কিলো। ও বউ, সুবোধ যে গাড়ি থেকে নামলো গো। আবার বুঝি ছেলেটাকে লোভ দেখাতে আসতে ডাকলা না। ও সুবল, সুবল রে, আবার কি কথা কইছিস? সুবল, ও সুবল, শুনে যা, আগে আমার কথা শুনে যা। আমি কিন্তু কুরুক্ষেত্র করব বলে রাখছি। আমার মাতার শ্বশুরের মেয়ে। ও বউ, বউ, হা করে কি দেখছিস? সুবলকে ডাক না। আমি কি বলবো? আমি এই ভিজে কামড়ে পড়ে থাকবো বলছি। আমি কিছু জানি না, আমার পা কাঁপছে। ও সুবল, সুবল, আগে একটা কথা শুনে যা বাবা। কিরে, কি করে এলি? টিপসই দিয়ে এলি? হ্যাঁ, দিলাম তো। সত্যি? হ্যাঁ, আমি মরার আগেই। পেটে কি বাবলার ঝাড়ি ধরেছিলাম, শেষ পর্যন্ত ভিটে মাটিটাও বেঁচে দিলি, মার কথা একটাও রাখলি না। আরে রে, বসে পড়ছো কেন? আগে সবটা শোনো। মেয়ে মানুষ একেই বলে, আগে থাকতে হেদিয়ে মরে। তোমায় তো কথা দিয়েছি, তুমি মরার আগে বাড়ি বেচবো না। আর সহজে তো তুমি মরবেও না। সারা গরিবের ঘরে মেয়েগুলোই বেশি বাঁচে। কি করেছিস তাহলে? ওই লোকগুলো এ ছিল কেন? তুমি টাকা নিলে কেন? ওরে বাড়ি বেচিনি বাবা, বাড়ি বেচিনি। মুফৎসে 60টা টাকা লাভ হয়ে গেল। ওরা আমাদের বাড়ির উপরে না একখানা ছবি টাঙাবে, সেই জন্য মাসে মাসে আমায় 60টা টাকা দেবে। বুঝেছ? ছবি টাঙাবে? ছবি টাঙাবে বলে টাকা দেবে? কি রকম ছবি? ওই রকম ছবি? কি ছবিটা কি করে জানবো? যাকে এবারে বিজ্ঞাপন। বিজ্ঞাপন আবার কি রে? বললুম তো ছবি। মাস গেলে 60টা টাকা। আর সারা কার মুখটা সকালে উঠে চলুন, যাই নেতাকে খবরটা দিয়ে আসি। মাস মাস দেবে? সত্যি? তোমার মশা কামড়ে বলছিলে না, তোমার জন্য একটা মশারি লাল কম্বল কিনে দেবো। যাই। বাবা, আমার কাগজ
কাগজ পেন্সিল কিনে দিতে হবে, নইলে আমার সত্যি সত্যি স্কুল থেকে নাম কেটে দেবে। দেবো, নিশ্চয়ই দেবো। তোকে না আমি 4খানা পেন্সিল কিনে দেবো। বাবা আমাকে একটা জামা কিনে দেবে? দেবো, সত্যি তো। তোর একটাও জামা নাই? কিরে, তোর কিছু চাই না? তোকে একটা জামা কিনে দেবো, লাল জামা। হ্যাঁ গা, খুশির জন্য এবার একটা ব্লাউজ কিনে দিও তো। গতক্ষণে তো খুব হয়েছে, লোকে হ্যাবদার মতো তাকায়। ঠিক বলেছ, নিশ্চয়ই দেবো। দুখানা ব্লাউজ কিনে দেবো। আমার একখানা চটি কিনে দেবে? শুনছো শুনছো মেয়ের কথা? এয়ারপোর্টে গেছে দেখেছি, বুঝলে? মেম সাহেবরা খড়মের মতো জুতো পরে, চলবার সময় খটাস খটাস শব্দ হয়। সেরকম জুতো তাই চাই নাকি তোর? খুশি? দেবো, সত্যি কিনে দেবো। তুমি দেখছি 60টা টাকা গোটা রাজ্যে কিনে ফেলবে। ফেলবই তো। ও হারানের মা, তুমি তো কিছু চাইলে না নিজের জন্যে। সব ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো যে। বাবা কি বিরাট! বেশ মজবুত করে পোতা হয়েছে তো। ভালো করে দেখে নাও, পড়ে টরে না যায় আবার। জানো, আমাদের বাড়িতে না এই প্রথম লোহা ঢুকলো। হ্যাঁ গো, সেটা ভালো না খারাপ? ভালো ভালো, লোহা বলে কথা, এতে ভিত শক্ত হয়।
মুখখানা কি ঠিক যেন জ্যান্ত। সাহেব বিন্দুটা অমন ভাবে দৌড়চ্ছে কেন? শোনো কথা, ও তো উড়োজাহাজে উঠতে যাচ্ছে, তাও বুঝলো না? ও, উড়োজাহাজে দৌড়ে দৌড়ে উঠতে হয়। হ্যাঁ, আমি কত দেখেছি। ওরিয়ানা এইমাত্র ছুটতে শুরু করেছে। তোরা যাই বল না কেন, পেছনের আকাশটা অনেকখানি ঢাকা পড়ে গেল। মেয়েটা কি সুন্দর জামা পরেছে, ওরকম জামার অনেক দাম। ছেলে মেয়ে দুটোকে কি সুন্দর দেখতে। ও বৌমা, ছোঁড়াটার ঘাটটা বেশ চওড়া না রে? আর ওই মাগিটার মুখটা দেখো, একেবারে গোলাপি গোলাপি টুসটুসে। তুই তো স্কুলে পড়িস, বল দেখি ওখানে কি লেখা আছে? FLY ফ্লাই, ফ্লাই মানে মাছি। হাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচি। মাছি না হাতি? মাসিমা কোথায়? যা লেখা আছে আমি তাই বলছি, তোরা কি জানিস রে? দিদি বলেছে হাতি। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মুনির বে। ও ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে আছে। দূর বোকা, দেখ দেখ, মেয়েটার পাশা দেখা যাচ্ছে। তুই বড্ড পেকেছিস। তুই ছেলেটার গায়ে হাত তুললি যে বড়, দাঁড়া তোর পিঠে আমি চেলা ভাঙবো। তুই মারবার কে? মারবার আমি মারবো। এই নেবো, তুই কি বলেছিস? থাক থাক, আজকের দিনটা ছেড়ে দে। ওকে কি মারা বলে? ভাই বোনে একটু খুনছুটি করবে না? বড় বার বেড়েছি, শুধু শুধু বিনা দোষে ছেলেটাকে মারলো। ভূতের পিছু ধরি যাব আমি কৈলাসপুরী। অসবল, খুশির এবার একটা বের ব্যবস্থা করবি না? বয়স তো যথেষ্ট হলো। খুশিটার বেশ একখানা জোয়ান মতন বর আছে। খুশির বিয়ে দেবো? আমি কি বাড়িতে টাকার গাছ পুঁতেছি? আমি চোখ বুঝবার আগে নাচ জামাই কি দেখে যাব না? আমারও কি ইচ্ছে করে না খুশির একটা বিয়ে দিই, বাড়িতে বেশ একটা ধুমধাম হোক। তোমার একটা লাল কম্বল, ছেলে মেয়েদের জন্য একটা নতুন জামা, একটা ছোট্ট রেডিও, ঘরে বসে রাত্রে গান শুনবো। কিন্তু চাইলেই বা দিচ্ছে কে? খুশি, এই হারামজাদি, আটাগুলো এখনো মেখে দিলি না, উনুনটা আবার খালি যাবে। উফ, তোকে নিয়ে পারি না। তুমি খালি খালি একটু চেল নাও কেন বলো তো? বেশি কথা বলিস নি, পিঠে চেলা ভাঙেনি এই ঢের। এই খুশি, অত কথা না বলে তাড়াতাড়ি আটাগুলো মেখে দে না মা। দিচ্ছি তো। ওমা,
আজ ভাত হবে না? না, তোর ভাত খাবার শখ হয়েছে বুঝি? রুটি খেলে আমার পেট ভরে না। 3খানা রুটির বদলে আমি ঠিক 3 গেরাস ভাত খাবো। তুই আটাগুলো মাখবি নাকি? সামনের হপ্তাহে রেশন তোলা হলে চাল আসবে, চটপট রুটিগুলো করে ফেল। জানিস নবু, ওরা না বিয়ে করতে যাচ্ছে। ও ঠাকমা, কি রে? আমি আটা মেখে ফেলেছি, তুই রুটিগুলো একটু বেলে দিবি? আমি একটু আসছি। তুই আবার কোথায় যাচ্ছিস এখন? একটু আসছি। আসি মানে? বাবা রে বাবা, একটু জল ফেলে তো যেতে পারবো না? আরে না না, এই সামনে রাখে খুব কষ্ট। আমার জন্য এলো অপেক্ষা করতে পারলি না? আরে শোন না, এসো এসো। আরে তোমায় তো বাড়িতে পেলাম না, বস। আজ বেজায় সাজগোজ করেছো, বেশ বাবু বাবু লাগছে কিন্তু। বাবু লাগে, হ্যাঁ? হ্যাঁ, আজ আমি খাওয়াবো সবাইকে, যত টাকা লাগে, যত। বললাম হ্যাঁ, হঠাৎ গ্যাস খেয়ে গেলে মাই, শুধু শুধু বেশি টাকা খরচা করবে? চাপ ছাড়া। আজ দাড়ি খেয়ে নেশা হচ্ছে না। আজ আমি বাংলা বেড়াবো 2 বোতল। এই খুশি, বাবুদা, তুই আলুর চপ খেতে চেয়েছিলি, এই নে খা। এতগুলো? কি মজা, কি গরম। এদিকে আয়, কে আবার দেখে ফেলবে। খা, খাচ্ছিস না কেন? কিরে, তোর ভাল লাগছে? হ্যাঁ, দারুণ চপগুলো। তাহলে কি হচ্ছে কি? আমার শুশুরি লাগছে। আস্তে, এই না, এখানে, ওরকম করো এখানে। না। কি আবার দেখতে পাবো? আস্তে। জানো, আজ আমাদের বাড়িতে একটা ছবি টাঙিয়েছে। কি বললি? আমাদের বাড়িতে আজ মস্ত বড় একটা ছবি টাঙিয়েছে। ছবি? কি ছবি? তুমি দেখোনি? উনি সাবাস, এত সুন্দর না, না দেখলে বিশ্বাস হবে না।
কাল দিনের বেলা এসো। সে হবে এখন, আগে চপগুলো খা তো। নে খা। পিছু ধরে যাবো কৈলাসপুরে, পান্তুয়ার রসগোল্লা রয়েছে কামড়া কামড়া। আমার বাড়ি এসে গেছে, আমি এবার যাই। আমি এত তাড়া কিসের? তোর হাঁটতে ভালো লাগছে না? আর চল তো এগিয়ে দিয়ে আস। চারিদিকে কত আলো। মশারি, কম্বল, খাতা, পেন্সিল, জামা, শাড়ি, সারা গোষ্ঠীর পিন্ডি। ওই দেখ, ওই দেখ, দেখেছিস কি? ওই আমার উপর বিজ্ঞাপন। বাড়ি বিজ্ঞাপন, বিজ্ঞাপন। আমি এখন কি করি? সবলদা, তোমার লেগেছে? সবলদা, সবলদা, ও সবলদা, সবলদা তোমার লেগেছে? ওই দেখো, ওই দেখো, দেখো। ওই দেখো। আরে মেয়েটা দেখছি মহাপাগলি, চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল। তুমি দেখতে পেলে না? আলোয় কিরম ঝকমক করে উঠলো। তাকিয়ে থাকো, আবার গাড়ি আসবে। তাকিয়ে থাকো। দেখেছো? দেখেছো? ও, অ্যাডভার্টাইজ। তার মানে কি? বেশ এঁকেছে তো। খুব সুন্দর না মেয়েটা আর ছেলেটা? কি দারুণ গো! আমি এত সুন্দর মানুষ আগে দেখিনি। ওরা কোথায় যাচ্ছে? ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কোথায়? লন্ডন ফন্ডন হবে বোধহয়। লন্ডন মানে বিলেত, জানিস? আমাদের কারখানায় আমরা না বিলিতি গাড়ির কাজ করি। এই একটু কাছে আয় না। ওই ছবিটা আমাদের বাড়িতে টাঙালো কেন? আহ চুপ কর না। তোকে না এত ভালোবাসি, মায়েরই বলছি। সত্যি সোনা আমার। কাল তোকে মাংসের কাটলেট খাওয়াবো।
বিজ্ঞাপন আমার বাড়ি দাদা, পায়ে খুব লেগেছে রে, পাটা বোধহয় ভেঙে গেছে। কিচ্ছু হয়নি দাদা, কিচ্ছু হয়নি। তাই সবলদা, আমি যদি খোঁড়া হয়ে যাই, হ্যাঁ, যদি খোঁড়া হয়ে যায়, আমি যদি খোঁড়া হয়ে যাই, যদি খোঁড়া হয়ে যাই, আমি যদি খোঁড়া হয়ে যাই, যদি খোঁড়া হয়ে যাই, আমি যদি খোঁড়া হয়ে যাই, যদি খোঁড়া হয়ে যাই। কি সুন্দর না? তোকে নিয়ে একটা ছবি তুলবো। খুশি? তোকে একদিন কাটলেট খাওয়াবো। কি সুন্দর।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।